কখনো বলে ইসলাম এসব কিচ্ছু নয়। তসলিমা নাসরিন বই লিখেছে, আমাদের উপমহাদেশে এসছে, বিরাট বাতিলের কারখানা তৈরি করেছে। আর আকীদা এবং মানহাজের যত রকমের বাতিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মৃত্যুর পর অন্তত 30 জন লোক আসবে নবুয়তের দাবি নিয়ে। কি কম কথা গো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আপনারা বলবেন, মনে রাখবেন কিন্তু কথাগুলো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গোটা দেশ, গোটা উপমহাদেশ তন্ন তন্ন ঘুরে বেড়াচ্ছে, কি নবুয়তের দাবিদার, আমি নবী। কে বলছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সারা উম্মাহ চুপচাপ, কে আর মুখে কোনো কথা নাই। জমিয়তে আহলে হাদিসের পুরোধা ব্যক্তিত্ব সানাউল্লাহ মৃত্যুসরী বললেন যে কে তুমি? সর্বপ্রথম মুখ খুললেন যে এতে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। ওকে কাফের বলবে একজন কুফরি করছে, নিজে নবুয়তের দাবি করছে যে আমি নবী, এই কথাটার জন্য কুফরি করছে, এই কথাটা বলার আর কারো সাহস হচ্ছে না। কেন সাহস হচ্ছে না? ওই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাদ্রাসা, মক্তব, অমুক তমুক কারখানা খুলে রেখেছে, আমার বন্ধ হয়ে যাবে, কি বলে দেবো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বলে, সানাউল্লাহ মৃত্যুসরী বললেন যে আমার সঙ্গে তোমাকে বাহাস করতে হবে। বলে কোনো বাতিলের সঙ্গে আমি বাহাস করতে রাজি নই। কে বলছে? গোলাম আহমদ কাদিয়ানি বলছে যে আমার কাছে যদি তুমি এসো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেদিন বলেছিল, গোলাম আহমদ কাদিয়ানি নামে নেটে সার্চ করবেন, সব ঝরঝর করে বেরিয়ে যাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলছে সানাউল্লাহ মৃত্যুসরীকে চিঠি লিখে জানাচ্ছে, তার মানে আত্মসহায়ক যারা ছিল তারা, যে আমি হলাম নবী, কোনো নবীর দায়িত্ব নয় যে বাতিলের কাছে যাবে। তোমার যদি, তুমি আমার উম্মাত হয়ে তুমি যদি আমার কাছে কিছু জানার থাকে তো এসো। সালাম বলে আমি তাই যাব, কিন্তু একা যাব না, জনসমক্ষে যাব। আর মুবাহাসা হবে, তোমার নয় বাহাস হবে, শুধু নয় মুবাহালা হবে। এমনকি আল্লাহর কাছে আমরা গজব চাইবো যে আল্লাহ আমি যদি বাতিলের ওপর থাকে আমার ওপরে গজব আসুক, আর তুমি যদি বাতিলের ওপর থাকো তুমি বলবে আমার ওপর আল্লাহর গজব আসুক। বলেছিল, আল্লাহর গজব তার উপরে এসেও গেল। কিছুদিনের পরে তার ওইভাবেই মৃত্যু হয়েছিল। আমাদের পশ্চিম বাংলাদেশ, ইতিহাস বলছি না সব কথা, পশ্চিম বাংলাতে যখন কাদিয়ানিদের উৎপাত এত বাড়ল, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ জায়গা প্রদান করুন। হাফেজ শেখ আইনুল বারী আল আলিয়াবি সাহেব, উনি বাংলাদেশের কয়েকজন আলেমকে নিয়ে উত্তর 24 পরগনার ওই স্বরূপনগর ওই এলাকাতে একটা বিরাট বাহাস মঞ্চ তৈরি হল। আপনি হাকিকাত কো ভুল গিয়ে গায়রো কো ফাসানা ইয়াদরা। বলছে বাবারে অমুক জামাতের লোকে আমাদের লোকারণ্য হয়ে যাচ্ছে, আপনাদের জামাতের লোক নেই। আবার কে একটা বেহাদব ছোঁড়া বলেছে, বলছে আহলে হাদিসদের জমাত চলে না, এরা সব এদিক সেদিক থেকে সেনেটের আকবরের লোক ভাড়া করে নিয়ে আসে। আমরা কাউকে ভাড়া করতে যাইনি, সারা জমিন আমাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আজও দাঁড়িয়ে আছে, আগামী দিনও দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যখন এরকম বাড়বাড়ন্ত চরম হয়ে গেল, হাফেজ আইনুল বারী গেলেন, তখন তিনি একদম নওজোয়ান। হাফেজ আইনুল বারী গিয়ে একটা কথা বলেছিলেন, নিজের ইতিহাস শোনেননি, নিজের ইতিহাস ভুলে গেছেন আল্লাহ। হাফেজ আইনুল বারী বলেন আমি একা বাহাস মোনাজারের জন্য আমি যথেষ্ট, আর কাউকে দরকার নেই, প্রচুর আহলে হাদিস আলেম আছেন। উনি উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ভাই, কে আছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলের লোক। তুই একজন বড় আলেম, একজন এসে দাঁড়িয়ে সব ঠিক আছে। আমার নাম হাফেজ আইনুল বারী আলিয়াবি, আমি একজন হাফেজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে কোরআন নাযিল হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, এই গোটাটা আমার পরিপূর্ণ মুখস্থ আছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দেবো। আর তুমি যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত হও, মির্জা গোলাম আহমদ যদি নবী হয়, তো তার উপরে কি কিতাব নাজিল হয়েছে তার থেকে তুমি 10টা আয়াত শোনাও। এখানে সোনাই নদী আর ইছামতির তীর দিকে পালাতে আর জায়গা পায়নি, দলবল নিয়ে বাংলার জমিন থেকে উচ্ছেদ হয়ে গেছে। ছিলে কোথায় বন্ধু? বলে আমি ইমানের দাওয়াত দিয়ে, আমি খুব ভালো দিনের কাজ করছি। তখন কোথায় ছিলে? কোরআন আর সুন্নাহর বাতিলের অপনোদনে, বাতিলের বিরোধিতায় প্রতি মুহূর্তে কাজ করেছে কে? আহলুল হাদিস। প্রত্যেকটি জায়গাতে, সে যেখানেই হোক, মানহাজের হোক, সুন্নাতের হোক, অন্যান্য কিছু হোক, সলাত সিয়ামের নিয়ে হোক, কোনো রকমের বিদাতি আড়ম্বরের হোক, সমস্ত জায়গাতে যখনই তাদের বাতিল মাথাচাড়া দিয়েছে, তারা কথা বলেছেন। নিজেদের দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয়, তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। সব যুগে যুগে সব কালে টেকা ভাস্বরে শোভে ভাল, সব ক্ষয়ক্ষতি খেয়াল খুশিতে পশ্চাতে যায় ফেলে, বন্ধুর পথ একদা তাদের পদতলে ধরে মেলে, আনন্দ শতদল সেই তো জীবন জয় গৌরবে হেসে ওঠে ঝলমল। আহলে হাদিসকে একটা কথাই বলে আমি শেষ করতে চাই এই কথাটা। আহলে হাদিস হচ্ছে সেই, ওয়াহাবিদেরকে চেনার জন্য মাল্টার জেলে, সেলুলার জেলের নামগুলো লেখা আছে এখনো, তাদেরকে নিয়ে যাওয়া হতো, হত্যা করা হতো, ফাঁসি দেওয়া হতো। ফাঁসির আগে তাদেরকে আহলে হাদিস কিনা ওয়াহাবি কিনা দেখার জন্য বলতো তুমি 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়লো, আল্লাহু আকবার, এই যে
ফাঁসির দড়িটা চকচক দেখতে পাচ্ছে, তবুও তারা হাত বেঁধেছেন সঠিকভাবে। তারা জানতেন আমিন বললে আমাকে ফাঁসি দেবে, তারা জানতেন রফুল আদান করলে আমাকে ফাঁসি দেবে। সারা পৃথিবীর ঐতিহাসিকরা একমত, কোনো দ্বিমত নেই। ফাঁসির দড়িটা চোখের সামনে তাকিয়ে দেখে যারা আমিন বলেছেন তারা আহলে হাদিস। আপনাকে ভয় লাগছে? আত্মীয় স্বজন হয়ে যদি কী হয়েছে? আত্মীয় স্বজন আছে, থাকবে, মুরগি করে খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, তাই বলে আপনি বেদাত করবেন? জন্মের সময় বেদাত, মৃত্যুর সময় বেদাত, জানাজার সময় গিয়ে বেদাত, কবর দিতে গিয়ে বেদাত, মরার পরে 4 দিনে একবার বেদাত, 40 দিনে আরেকবার বেদাত, এই করে যেতে হবে নাকি আমাকে? ভুল হচ্ছে। আপনি হাকিকাতকে ভুল গিয়ে, নিজের ইতিহাস ভুলে গিয়ে অপরের ফাসানাকে নিয়ে, অপরের ওইসব গাল গল্প নিয়ে থাকার কোনো কল্যাণ নেই। কাজেই কম হয়ে যাওয়ার কারণ অনেকগুলো আছে। বহু কারণে মানুষ যুগে যুগে কমে গেছে। কোরআন এবং সুন্নাহর অনুসারীদের মানহাজের স্পষ্টতা যখন তাদের কাছে প্রকাশ পেয়েছে, বিভিন্নভাবে তাদের সংখ্যা কমে গেছে। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কষ্টের এবং বিভিন্ন সমালোচনার, বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধে তাদেরকে সম্মুখীন হতে হয়েছে। যেমন সেই ব্রিটিশদের পিরিয়ডে হয়েছে, দেশভাগের পরে যেমন হয়েছে, আজও তেমনি হচ্ছে, আগামী দিনও হবে। সমস্ত কিছুর ক্ষেত্রে সুদকে, ঘুষকে, জায়েজকে, না জায়েজ। একজন মৌলানা, এইসব কথাগুলো না বললে আপনাদের কিছু নেই, এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষক, তিনি এলেন আমাদের মাদ্রাসাতে, বালিউখাড়িতে তখন থাকতাম। এসে বলছেন, আমি হ্যাঁ গো, ওনাদেরকে সব আমাদের মাদ্রাসার কমিটির আরও লোকজন আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা লোক শুনলে আমি খুশি হব, একজন মনে রাখলে আমার নিয়ত পূর্ণ হবে। সেই বড় বুজুর্গ মৌলানা বলছেন, ওনাকে সব জিজ্ঞাসা করতে যাচ্ছে, জাকাতের মাল মসজিদে তো দেওয়া যাবে না। মৌলানা সাহেব শুনবেন, জাকাতের মাল মসজিদে দেওয়া যাবে না? না, জাকাতের মাল তো মসজিদে দেওয়া যাবে না, মসজিদে সাবমার্শন করতে। তো তখন উনি বলছেন, না, ফিকের মশলা আছে, ওটা দেওয়া যাবে। কি কথা বলছেন গো, কী করে যাবে? বলে, মনে করো আমি 50,000 টাকা মসজিদে দেওয়ার ইচ্ছা করছি জাকাতের মাল, ওই 50,000 টাকা আমি একজনকে দান করে দিলাম। তাকে বললাম এই শর্তে যে, ভাই তোমাকে এটা দিলাম, গরিব মানুষ তুমি জাকাতের মালের হকদার, তুমি মসজিদে ওটা দিয়ে দেবে, চলবে? একটা সাধারণ মস্তিষ্ক কী বোঝে, চিটিংবাজি আল্লাহর সঙ্গে চলে? আমি মৌলানা, আপনি বলে, আরে বাবা তোরা বুঝবি না, এরকম করলে আর দিন চলবে না, তুই তো গাড়ি করতে কী হলো? আমরা তো আমাদের বয়ে গেছে, আমাদের গায়ে লেগেছে, আমরা পারিনি তো। বলো না এই কত চলবে না, কে শেখালো আপনাকে? বিয়ে করে বউটাকে নিয়ে গেল, একটা শর্ত দিয়ে বলে আমার স্ত্রীকে 2 মাস রাখো, তারপর আমি তালাক দিয়ে দেবো, তারপর তুমি তালাক দিয়ে দেবে, এ হিলা বিবাহ। কি মানতে পারবেন? মানতে পারিনি বলে লোক সংখ্যা কমে গেছে তো বয়েই গেছে। ওসব কথার কথা নয়। কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে কোরআন এবং সুন্নাহর অনুসারীরা আছেন, থাকবেন, মৃত্যু কিয়ামত পর্যন্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবালিল গোরাবা ইল্লাযিনা ইসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষ যখন বিবর্ণ হয়ে যাবে ফাসাদে, এক শ্রেণীর মানুষ, তারা খুব কম সংখ্যক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যে গরিব এবং খুব কম সংখ্যক একদল মানুষ, তারা মাথা তুলে কথা বলবেন কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ আপনাদেরকে আহলে হাদিস এখনও রেখেছেন। আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মক্তব, খানকা এখনও রয়েছে, আহলে হাদিসের চর্চা রয়েছে, সঠিক মানহাজের দিকে মানুষকে তারা ডাকছেন। আমরা বলতে পারিনি, আমাদের লোক সংখ্যা কমার বহু কারণ। আমরা গেছি, ভাই কী করে নামাজ পড়বো আপনাদের সঙ্গে? ভাই তুমি তোমার মতো নামাজ পড়ো, আমি আমার মতো পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে পড়ছি, আমাকে যেমন করে পড়তে দেখেছি, তোমাকে ওই রকম করেই পড়তে হবে। আর উনি বলছেন তুমি তোমার মতো পড়ো, আমি আমার মতো পড়ি, তাহলে তার দলের সঙ্গে তো বাড়বেই। সবাই বললে ঠিক আছে, আমি যেমন করে পারি পড়বো, তুমি যেমন করে পারো পড়ো। কিন্তু আমি তো ওটা বলতে পারিনি, আমার ভাই নামাজ পড়ছে ভুল করছে, আমি বলেছি ভাই এটা ভুল হচ্ছে, আমার লোক কমে গেছে, উজু করতে ভুল হচ্ছে, আমি বলেছি ভাই এটা সুন্নাত নয়, এটা সুন্নাতের পরিপন্থী, আমার লোক সঙ্গে কমে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথের ওপরে, কোন মানুষ কত সংখ্যক হচ্ছে, কার কত আড়ম্বর, কার কত বৈষয়িক, কার কত সামাজিক প্রভাব প্রতিপত্তি, ওসব দেখে লাভ নেই। দুনিয়া কদিনে চলে যাবে, আখেরাতে আমাদেরকে হিসাব দিতে হবে এবং নিজের হিসাব নিজেকেই দিতে হবে। এ ব্যাপারে সজাগ হই এবং সতর্ক হই। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছে, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ, জমিনে অধিকাংশ মানুষের যদি তোমরা অনুসরণ করো, লাইয়ুদিল্লু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাদেরকে ভটকে দেবে। অধিকাংশের ওপরে কোনো দলিল কায়েম হয় না, বহু মানুষ করছে, এটা কোনো দলিল নয়। কাজেই নিজেদের এই কোরআন এবং সুন্নাহর ওপরে, বিশেষ করে আমাদের পূর্বসূরি যারা সালাফরা ছিলেন, কোরআন সুন্নাহর ওপরে জিয়াল মাকদিসি বলে একজন ঐতিহাসিক ছিলেন, সিন্ধু নদের তীরে তীরে তিনি ভ্রমণ করতেন। তার নিজের ভ্রমণ কাহিনী লিখে গেছেন জিয়াল মাকদিসি, যে একদল মানুষ এখানে এসেছিল, কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে, আরব থেকে।
আর সেখানে এসে তারা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই কথা প্রচার করতো। হুম ইউকালু আহলে হাদিস, তাদেরকে বলা হতো আহলে হাদিস। তারা নিজেরা বলতে আসেনি, তাদেরকে লোকে বলতেন। এদের অজস্র পরিচয়, অসংখ্য ইতিহাস সারা দেশের কোনায় কোনায় ছড়িয়ে আছে, আমাদের পর্যন্ত পৌঁছেছে। এটা আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া। আপনারা যারা এখনও রয়েছেন, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, সচেতন মানুষ, তারা নিজেদের মানহাজকে, নিজেদের কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাইদেরকে সজাগ করুন, সতর্ক করুন। আর বেদাতি কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ নিশ্চয়ই কঠিন কঠোর শাস্তিদাতা। এই কথা বলার আগে আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে কল্যাণ আছে, তাকওয়ার কাজ আছে, সঠিক পথ, সেই পথে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে তোমরা সাহায্য করো না। আমরা যেন ভুলে না যাই, আমরা সেইখানে সহযোগিতা করব, সেখানে আন্তরিকভাবে সময় জ্ঞাপন করব, সময় ব্যয় করব, যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আছে। যেখানে নেই, সে আত্মীয় হোক, স্বজন হোক, যত ক্ষয়ক্ষতি আমাকে পোহাতে হয় হোক, কিন্তু আমরা সেখানে আপোষ করতে পারি না। কোরআন ও সুন্নাহর ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আমাদের স্পষ্ট দিনের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যেমন আমার পূর্বসূরীদের বহু মেহনতের, বহু পরিশ্রমে এখনও পর্যন্ত আহলে হাদিস মসজিদ হিসাবে, আহলে হাদিসদের মসজিদদের এই জুমার এই খুতবার মিম্বারটা। আর একটা কথা বলে দিই, আমার বাপও আহলে হাদিস ছিল, মোটামুটি দাদাও ছিল, দাদুর বাপও ছিল, আরও কয়েক পুরুষ ছিল। আমার দাদির বাপ এসেছিল একটা অন্য জায়গা থেকে, আমাদের গাঁয়ে এসেছিল, ঘর জামাই নিয়ে এসেছিল। আমার দাদির বাপ আমার দাদুকে নিয়ে এসেছিল। দাদাকে নিয়ে আসার কারণ ছিল, আমাদের গাঁয়ে তখন, আমাদের নিজেদের গ্রামটা তখন 4-5 বেদাতিতে ভর্তি। কোরবানি হলে গোশটা ওই 1 হাঁড়ি মাংস রান্না করে, একটা বড় নিম গাছে, আম গাছ ছিল, সেইখানে দিয়ে আসতো, তারপরে মাংসটা খেতো। আকিকা হলে 1 হাঁড়ি মাংস রান্না করতো, আর সেই গাছটা গোড়াতে সব সিঁদুর লাগানো থাকতো। তো আমার দাদির বাপ বলে, এইসব শীত বেদাত তো সাংঘাতিক ব্যাপার, এ গায়ে থাকা যাবে না। তো আমার দাদির মা বলেছিলেন যে না থাকলে তো সব বরবাদ হয়ে যাবে। তো কী করা যায়, একটা অন্য গ্রামে, আহলে হাদিস গ্রামের একজন মৌলানাকে নিয়ে এসে আমার দাদির সঙ্গে বিয়ে দেশে গায়ে রেখেছিল। সেই জন্য ওই পূর্বসূরীদের কাছ থেকে কিছু কথা শুনেছি, গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন। আহলে হাদিস জামাতে আহলে হাদিস ভাইরাও শিক্ষিত লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, মাস্টারমশাই মানুষ, ডাক্তারবাবু মানুষ, আরও কিছু, নিজের বাড়ির পাশে আহলে হাদিস মসজিদটাকে ছেড়ে দিয়ে অন্য মসজিদে যায়। কেন যায় জানেন? তাদেরকে ডেকে বলেছি, গোটা পশ্চিমবাংলা তন্ন তন্ন করে ঘোরা লোক আমি, তাদেরকে ডেকেও বলেছি, ভাই আপনি কেন যান, আপনি নিজেও হয়তো জানেন না, খানিকটা আপনার অবচেতনা জানা আছে, কিন্তু আপনি কেন যান আমি জানি। বলে কি, আপনি আমার অন্তরের মালিক? না, অন্তরের মালিক হওয়ার দরকার নাই। ডাক্তার জানে, এই গ্রামের একটা লোকের পা ভেঙেছিল, চন্দননগরে একটা ডাক্তার কাছে দেখা দিয়েছিলাম, ওনার মেয়ে ছেলে দুজনে মিলে। যাক হোক, চন্দননগরে সেই ডাক্তারটা কি নাম মনে নেই, হাড়ের অর্থোপেডিক খুব বড় সার্জেন। উনি খুঁড়িয়ে যাচ্ছেন ওই যার পা ভেঙে গেছে, আর ডাক্তার ওই দূর থেকে বলছে, এই কী হয়েছে তোর, ছুটে আয়, ও পা গুঁড়িয়ে যাক, আমি আবার ব্যান্ডেজ করে দেবো। মজার কথা, আমি এখন লোকটা হাঁটতে পারছে না, হাঁটতে পারছে না, ওর পায়ে কত ব্যথা ওর থেকে আমি বেশি জানি, নাহলে ডাক্তারি করা আমার নিষিদ্ধ কাজ হয়ে যাবে। ডাক্তার ছিল, কনফিডেন্স আছে। ডাক্তার বলেছিলেন একটা কথা, বলে শোনো, ওর পায়ে কতটা ব্যথা ওর থেকে আমি বেশি উপলব্ধি করি, আমি সারা জীবন এই কাজ করছি, ও ভয়ে ওরকম করছে, কিছু হয়নি, ওর পাশে রেখেছে। আর সত্যি ওই কথা শুনে লোকটা হেঁটে হেঁটে চলে গেল। শোনেন, আমি বললাম, ভাই আপনি কেন মসজিদে যাচ্ছেন আমি জানি, আহলে হাদিস মসজিদের একটা বিপদ আছে। আহলে হাদিসের মেম্বারটা হচ্ছে মারাত্মক জায়গা। এইখানে আহলে হাদিসের কিছু মৌলবি উঠে যায়, আর আমি একটা ডাক্তার মানুষ, একটা মাস্টার মানুষ, একটা এত বড় ব্যবসাদার মানুষ, আর আমার বিরুদ্ধে কথা বলে দিচ্ছে। আমার মুখে দাড়ি নেই, অথবা আমি নামাজ পড়ি না, আমার বাড়িতে পর্দা নেই, আমার বাড়িতে সুদ আছে, আর এই নিরন্তর একবারে ঝেড়ে বাংলাতেও লাগালো বক্তব্য। এইটা শুনতে বড় কষ্ট লাগে, 8 ঘন্টা বসে বসে, আর ওখানে গেলে চুপ করে বসে থাকতে হয়, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নেই। আপনি ঝঞ্ঝাট মুক্ত হওয়ার জন্য কিন্তু আরও বড় ঝঞ্ঝাট বাড়িয়ে দিয়েছে। কি ভুল করছেন, নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করার জন্য এইসব বলছে 8 ঘন্টা ধরে বসে থাকা। আমার ইলাম বাজারে একজন মাস্টারমশাই ছিল, সারা জীবনে আহলে হাদিস বাড়ির লোক, আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে যেত না। আর আপনি কেন যান না ওটা জানি, কারণ হচ্ছে এইটাই যে আমার সামনে এখনই বলে দেবে এই করো সেই করো, এইসব ফতোয়া ফারাজ শুনতে ভালো লাগে না, জিকিরের কথা শুনতে ভালো লাগে, আর পূর্বসূরীদের অলিয়া উলিয়াদের কাহিনী শুনতে ভালো লাগে। ছোট শিশুদের রাক্ষসের গল্প বলবেন, খুব খুশি। রাক্ষসের মতো গল্প আমার মনে হয়, শিশু মনস্তত্ব নিয়ে আমার ভাবতে গিয়ে খুব অবাক লাগে যে রাক্ষসের গল্প শুনে ভয়ে আমার ছোটো ছোটো ভাই পাশে 2-3টে জড়িয়ে ধরবে গলা,
আর বলবো আপনি রাক্ষসের গল্পটা বলো তো, আর আরে রাক্ষসের গল্প ভয় লাগছে না, তত মজা পাচ্ছে। আবার যখন অ পড়াতে যাবেন না, তখন ও বেগরবাই করবে। আহলে হাদিসদের কাছে আছে শিক্ষার কথা, দার্সের কথা, মানহাজের কথা, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, দোয়া মুখস্থ করতে হবে, এইটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা শিরক, এটা বেদাত, সেই জন্য ভালো লাগেনি। আর জিকিরের ওই রাক্ষস খক্ষসের গল্প, ওই শৈশবে রূপকথা চুপ করে শুনতাম, রূপকথা শুনতে ভালো লাগেছে বলে আপনি শুনেছেন। ভাই, নিজের ভুল নিজে করবেন না, নিজেকে হারিয়ে বাড়াই নিজেরই ক্ষতি। তাই অসহ্য লাগে আত্মবিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, নিজেকে এড়িয়ে বাড়াই নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। কবি খুব সুন্দর কথা বলেছেন। এই অসহ্য লাগে এগুলো। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আমি চোখ দুটো বন্ধ করলে যে প্রলয় বন্ধ থাকবে না, চারপাশের প্রলয় ঘটতেই থাকবে। চোখ খুলুন, কান খুলুন, কোরআন এবং সুন্নাহ মওজুদ আছে, বিভিন্ন জায়গাতে সার্চ করুন, বিভিন্ন আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন। আমার কথা শেষ কথা নয়, কারোর কথা শেষ কথা নয়, আল্লাহর কথা শেষ কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ কথা। সেই কথার ওপর আমান্না সাদ্দাক না করে নিজের আমল আখিরাতকে তৈরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা বক্তব্য গুটি কয়েক কথা বলবো ভেবেছিলাম, তো এইসব কথাগুলো বলতে গিয়ে আর সব ভুলে গেলাম। ভাই, সেই কথাটা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে এরকম, আমরা দুনিয়াতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তো দুনিয়াতে বাঁচতে গেলে আমাদের কিছু জিনিসের প্রয়োজন, ভালো কাজ করার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সমাজে চলার জন্য খাওয়ার দরকার, পোশাকের দরকার, ঘরবাড়ির দরকার, এগুলো দরকার, এগুলো এসেন্সিয়াল জিনিস, এগুলো আল্লাহর কাছে চাইবো। আর সেই সঙ্গে আরেকটি জিনিসের দরকার, সেইটা না থাকলে সব বরবাদ হয়ে যাবে। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমাদের আছে ওটা, আমাদের নেই কারোর তা নয়, কিন্তু ওটা আমরা খেয়াল করি না। সেটা হচ্ছে সম্মাননা। রুজি যেমন আমাদের প্রয়োজন প্রতিটি মানুষের জন্য, তেমনি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সম্মাননা, আত্মসম্মান বোধ। কারো যদি এটা না থাকে, একটা ভিখিরি, একটা রাজা, একটা ফকির, একটা চাষি, একটা কলকারখানার মজুর, একটা শ্রমিক, প্রত্যেকের একটা সম্মান আছে, ইজ্জত আছে। এটা যদি না থাকে, মানুষ হিসাবে বেঁচে আপনার মনে হবে লাভ নেই, অসহ্য লাগবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সম্মান বোধ যদি কারণ না থাকে, তার দ্বারা হেন অপরাধ নেই আর সেটা করতে সে বাধা পাবে, সব কিছু করে বেড়াবে। সেই জন্য এই সম্মাননাটা দরকার। আমি আজকে 2-4টে কথা 5-7 মিনিট বলছি। সম্মানটা কোথা থেকে, যেমন আমরা রুজির জন্য তালাশ করি, রুজি যেমন বিভিন্ন জায়গা থেকে অর্জন করার চেষ্টা করি, তেমনি আমাদেরকে সম্মান যে জায়গা থেকে আসে সেই জায়গা থেকে গ্রহণ করতে হবে। যদি নিজের এই আত্মসম্মান বোধ আমাদের হারিয়ে যায়, তাহলে না সলাদ, না সিয়াম, না আকিদা, না মানাজ কিছুই আর থাকবে না। এই সম্মাননাটা আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্মান যেখান থেকে না পায় না। পৃথিবীতে মানুষ সম্মান বলে আর একটা জিনিসকে ভুল করে। একটা ইনকাম ট্যাক্সের অফিসার, বিরাট বস, তাকে সবাই সম্মান করে, কিন্তু সে নিজেও জানে যে এটা সম্মান নয়। সম্মান হচ্ছে দু রকমের, একটা হচ্ছে জাগতিক, মানুষের তৈরি কিন্তু সম্মান, ওটাকে সম্মান বলে না, ওটা ভয়ে করে। বিরাট একজন দোর্দণ্ড প্রতাপ একজন শাসক, সবাই হুজুর হুজুর করছে, শাসক গলায় গিয়ে মালা দিচ্ছে, শাসককে জানে যে একটা ন্যাংটা রাজা, এ আমাদের শেষ করে দিল দেশকে, তবুও সে রাজা রাজা হুজুর হুজুর করছে। কেন করছে? ভয়ে করছে। এটা সম্মান নয়। সম্মান হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মানুষ যার প্রতি ভালোবাসা প্রকাশ করে, আর সে নিজেও অনুভব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে একবার রহমত, দয়া, করুণা তার উপর আসে, যে না আমার একটা সম্মাননা বোধ আছে। সম্মান তাকে বলে যা আপনাকে মন্দ কাজ করতে বাধা দেয়, যে না আমি এই কাজটা করব। মনের ভিতরে প্রবৃত্তি জাগলেও ভালো কাজে সে আপনাকে উদ্বুদ্ধ করে, আর মন্দ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে। এটা সম্মান। এই সম্মানের কোথা থেকে আসবে, এই নিয়ে 2-4টে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, আয়াবগুনা ইন্নাহুল ইজ্জা, তারা কি আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সম্মান চায়? সম্মান কেবলমাত্র আল্লাহর কাছেই, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, আর কারো কাছেই নেই। আমরা অনেক সময় সম্মাননার জন্য বহু কিছু চেষ্টা করি, মনে করি টাকা পয়সা উপার্জন করে পাবো, দীক্ষা অর্জন করে পাবো, আলেম ওলামা হয়ে পাবো, বক্তব্য রেখে পাবো, কিছুতে পাওয়া যাবে না। সম্মান দেন আল্লাহ, সম্মানের সম্পূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে এই কথাগুলি স্পষ্ট করেছেন যে ইজ্জত হচ্ছে, সম্মান হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আসে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার মালিক। কাজে কোনোভাবে আমরা আল্লাহ বাদ দিয়ে অন্য জায়গাতে সম্মাননা পাবো, এটা আমাদের ভাবনা যেন না থাকে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মাননার জন্য গুটি কয়েক কাজ আমরা করব, এই কথা বলার জন্যই বিশেষ করে আমি এই সময়টা ব্যয় করছি। একটা কাজ হচ্ছে, প্রথম কাজ,
বেশি বেশি করে ইমানের দাস নেওয়া, ইমানের পাঠ নেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা কোরআন তেলাওয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে ইজ্জত, অনেক সম্মান। কাদা কোরআন শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আয়াত নিদর্শনাবলী যাদেরকে প্রকম্পিত করে তোলে, যারা সালাত কায়েম করে আর যারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, এই সমস্ত কাজগুলো যারা করে, প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মানের অধিকারী। আল্লাহ তাদেরকে ইজ্জত দেন। আপনি দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন, স্ত্রীর কাছে পাবেন, সন্তানের কাছে পাবেন, প্রকৃত পরিবেশের কাছে পাবেন, অন্যান্য মানুষের কাছে পাবেন, কোনো অসুবিধা নেই। কি করতে হবে? ঈমান আনতে হবে। দ্বিতীয়, সলাতে মনোযোগী হন, নামাজে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে অনেকগুলো সম্মান। আপনি উজু করবেন, উজু করে বাড়ি থেকে আসবেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপ একটা করে সম্মান। আপনি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করবেন, আপনার একটা করে সম্মান। 2 রাকাত সালাত আদায় করবেন, একটা করে সম্মান। 2 রাকাত নামাজ পড়বেন এমনি উজু করে, জান্নাতে পদধ্বনি গুঞ্জরিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছিলেন, এসে বলছেন, কি ব্যাপার গো বিলাল, তোমার পায়ের শব্দ জান্নাত মুখরিত হয়ে গেল। জান্নাত তখন বেঁচে রয়েছে মানুষটি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো এমন কিছু করি না, আমি উজু করি আর আল্লাহকে স্মরণ এলে আমি তখন উজু করি আর 2 রাকাত গিয়ে মসজিদে নামাজ পড়ি। নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে এমন একটা কথা বলে দেবো, গুনাহ মাফ করে আর তোমাদেরকে কি করে, তোমাদের সম্মান বৃদ্ধি করে। সেটা হচ্ছে সলাতে পাবন্দি হওয়া, সলাতে যত্নশীল হওয়া। বেশি বেশি করে আমরা ফরজ নামাজগুলো তো পড়বই, সুন্নাত, বিতের, এত সম্মানিত সে হবে। হাদিসে নববীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, যখন কোনো মানুষ ফরজ ইবাদতগুলো করার পরে নফল ইবাদতে মনোযোগী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, আল্লাহ বলছেন, আমি তার চোখ হয়ে যাই। কীরকম কথা একটা! আল্লাহ বলছেন আমি তার চোখ হয়ে যাই, সেই জন্য ওই চোখে আর খারাপ কিছু দেখে না। আমি তার কান হয়ে যাই, সে আর কিছু খারাপ শোনে না। আমি তার হাত হয়ে যাই, সে আর অন্যায় কিছু কাজ করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে? নফল ইবাদতকারীর জন্য এই সম্মাননা রয়েছে। আর নামাজের কাতারে সোজা করা, আর কাতারের মধ্যে ওই মধ্যবর্তী ফাঁকটাকে না রেখে এতটা লম্বা লম্বা করে ওদিকে দাঁড়ালো এটা না করে এই কাতারের ফাঁক পরিবর্তন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মাননার একটা বড় কারণ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ। আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করেন যারা কাতার সোজা করে। আর ওমান সাদ্দা ফুরজাতান, যারা ওই কাতারের মধ্যবর্তী জায়গাটাকে পূরণ করে দেন, মানে সুন্দরভাবে গাঁটে গাঁট পায়ে পায়ে মিলে বেঁচে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দারাজাকে বৃদ্ধি করে, তাদের জন্য সম্মাননা বৃদ্ধি করে। সহজ সহজ কাজ। মসজিদে আমরা আসবো উজু করে, উজু অবস্থাতে প্রত্যেক পদক্ষেপে আমরা সম্মাননা পাবো। আমরা সালাত কায়েম করব, সেখানে সম্মাননা পাবো। বেশি বেশি করে নফল ইবাদত করব, সম্মাননা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত দেবেন। আর কি করব? কাতার সোজা করব, কাতারের মধ্যবর্তী ফাঁক পূর্ণ করব। আর কি? বিনয়ী হয়ে যান। বিনয়ী হওয়ার মধ্যে অনেক সম্মাননা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন, বিনয়ী বলতে আমরা বিনয়ী হই, নতজানু হই। কিন্তু এই নতজানু হওয়াটা আমরা ভয়ে হই, শাসকের কাছে হই, মোড়ল মাতব্বরদের কাছে হোক, দোর্দণ্ড প্রতাপ কোনো লোকের কাছে হই, দুর্বলের কাছে আমরা হতে পারি না। রাসূলুল্লাহ একটা কথা, সালাফদের একটা মানহাজের কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার আমার চরিত্র ভালো আর মন্দ সেটা পরিষ্কার বোঝা যাবে। কোনো মানুষের চরিত্রের মানদণ্ড হচ্ছে তার অধস্তন লোকদের সঙ্গে সে কী ব্যবহার করে তার ওপর, ঊর্ধ্বতন লোকদের ওপর নয়। আমার ওপরওয়ালা যারা আছে তাদের সঙ্গে তো ভালো ব্যবহার সবাই করে। বসকে তো সবাই বলে, ফুড ইন্সপেক্টরকে সবাই হুজুর হুজুর করবে, রেশন দোকানের মালিক তো ফুড ইন্সপেক্টরকে স্যার স্যার করেই যাবে। কিন্তু রেশনের মাল যে নিতে আছে তার সঙ্গে কী ব্যবহার করছে ওইটা হচ্ছে ব্যাপার। চাষি যখন আড়তে যাবে, মহল্লায় যাবে, অন্যান্য যাবে, তখন তো তার সঙ্গে ভালো ব্যবহার করবে। চাষি যখন একজন কর্মীকে কাজে লাগিয়েছে, একজন লেবারকে, শ্রমিককে, তার সঙ্গে কী ব্যবহার করছে, তার সঙ্গে কী ভাষা ব্যবহার করছে, এইটা সালাফদের একটা কল হচ্ছে যে কোনো মানুষ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নয়, অধস্তন নিচু শ্রেণীর মানুষের সঙ্গে কী আচরণ করে এটা তার চরিত্রের মানদণ্ড নির্ণয় করে। আমি চরিত্রহীন যদি আমি আমার নিচের তলার লোকদের সঙ্গে ভালো ব্যবহার না করি, আর আমরা তাই করে যাই। এটা কখন আমরা যেন না করি। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন,
ভাই এটা বহুবার বলেছি, বিভিন্নভাবে আলোচনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত জান্নাতে একটা লোককে জিজ্ঞাসা করা হবে, সেই লোকটা নিজেই জিজ্ঞাসা করবে, মানে ওনার দরজা জান্নাতের মধ্যে বেড়েই যাচ্ছে। তো জান্নাতে দরজা সম্মান বেড়ে যাওয়া মানে একটা জান্নাতে ছিল সে থাকতে উঁচু জান্নাতে যাচ্ছে, একটা জায়গা ছিল আরও বড় জায়গা দেওয়া হচ্ছে, এইরকম করে তার সম্মাননা বেড়েই যাচ্ছে। তখন ওই লোকটি বললেন যে রব্বি, হে আমার রব, আমার প্রতিপালক, মিন আইনা হাজা, এটা কোথা থেকে আসছে? আমি তো এত সম্মানে, মানে আমি নামাজ টামাজ পড়তাম, ভালো লোক ছিলাম, যাই ছিলাম, জান্নাত পেয়েছি, কিন্তু আমি এত সম্মাননা অধিকারী নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর দেবেন যে বান্দারে, তোমার এমন একটা সন্তান ইস্তেগফারে ওয়ালাদিক, তোমার সন্তান তোমার জন্য এত ক্ষমা চেয়েছে, এত দোয়া করেছে যে তোমার জান্নাত প্রাপ্তির পরেও সেটা বেড়েই যাচ্ছে, তোমার সন্তান দোয়া করেই যাচ্ছে, তা আমি কি করবো? সেই জন্য তোমার সম্মান আমি বাড়িয়েই যাচ্ছি। আমরা এমন সন্তান রেখে যাব যারা আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য সলাতে, আমাদের নামাজে, তাদের ইবাদতে, আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য সাদকা করে, আমাদের জন্য ইস্তেগফার করে। এটা সম্মাননা বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বেশি বেশি করে সাজদা, বেশি বেশি করে সাজদা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্মাননার জন্য যে লোক একটা সাজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা বৃদ্ধি করেন। আর প্রতিনিয়ত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যারা মাথাকে নুয়ে দেয়, আল্লাহর জন্য আপনি মাথা নোয়াবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন, এটা হয়। কাজেই নিরন্তর আমরা গুটি কয়েক কাজ, খুব সহজ সরল আমল আমাদের মান সম্মান বৃদ্ধির জন্য করব। কারণ একটা কথা মনে রাখবেন, সম্মাননা যদি বুকের ভিতরে আপনার আসে, অন্যান্য মানুষের মধ্যে আসে, তাহলে ইজ্জতের একটা বড় প্রভাব আছে। সেই লোকটা পাপাচার করতে পারে না, সেই লোকটা খুব কুণ্ঠিত হয়। আর সম্মানহীন ভিতর থেকে যদি সম্মাননা বোধ চলে যায়, তাহলে দুনিয়ার কোনো পাপ করতে তার দ্বিধা আসবে না, কিচ্ছু সে মনে করবে না। এই মাঝে থাকতাম, খুব মজার কথা, একটা ছেলে মসজিদে কামরাতে পকেটে খুচরো পয়সা এদিক সেদিক রেখে দিই অগোছালোভাবে। ও এই সপাচেক টাকা আর কি, 500 টাকার একটা নোট, ও মাঝে থেকে চলে গেছিলো, নিয়ে চলে গেছিলো। তা আমি কোনো খুঁজেছি, কিন্তু ও যে নিয়ে গেছে আমি জানি না। অনেক দিন পর ওই যখন তক্তপোষের ওই মাদুরটা, তারপরে ওই তোষকটা ঝাড়তে গিয়ে দেখছি একটা কাগজ, সে কাগজে একটা লম্বা চিঠি লেখা আছে। আপনাদেরকে আজকে বললাম, জীবনে কেউ জানে না। যাই হোক, সেই চিঠিতে লিখেছে যে স্যার, মাস্টারজি, আমার প্রচণ্ড দরকার ছিল, আমি প্রচণ্ড অভাব বোধ করছিলাম, আমার বাড়ি থেকে পয়সা আসেনি, আর মাছ থেকে চলে গিয়ে আমি একটা বড় মাছ সাথে ভর্তি হচ্ছি, তো আপনার এই টাকাটা নিলাম, আপনাকে চাইতেও পারলাম না, অন্যায়ভাবেই নিলাম, আমাকে ক্ষমা করবেন। চলে গেল। যাক আলহামদুলিল্লাহ, সে বড় আলেম হয়েছে, দিনের দায়ী হয়েছে। ঝাড়খণ্ডে কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা প্রোগ্রামে গেছি। এইবারে আমার দ্বিধাদ্বন্দ্ব যে আছে, ওই কথাটা আমি ভুলে গেছি, ওটা আমার মনে নেই। তো ওর একটা সঙ্গী, এর সঙ্গে দেখা হলো, সে কথা বলছি, উনি একটা জায়গাতে আছেন, আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ করেন, বড় আলেম, ভালো পরেশগার মুত্তাকি, আর ওর সঙ্গে একটু দেখা করবো। বলছে লজ্জাতে আয়রা এখানে আসেনি, সেই কথাটার জন্য দ্বিধায় লজ্জায় আসেনি। তা আমার চোখ দিয়ে পানি এলো যে দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোকে তসরুফ করলো, নিজের ভাইয়ের, নিজের সম্পদের, নিজের শ্বশুরের, নিজের ভাসুরের চুরি করে দুনিয়া শেষ করে দিল, তাদের লজ্জা হয় না? তো 500 টাকা নিজের কোন কালের কথা, ওসব কথা ভুলে গেছি। তারপরে এত দ্বিধা, এত সংকোচ, আর একটা ছেলেকে দিয়ে 500 টাকা আমাকে দিয়ে পাঠিয়েছে। যাকে ওটা নেই নিয়ে বাড়িতে গেলাম, দেখা করলাম। সম্মাননা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য নিজের মধ্যে সম্মাননা বৃদ্ধির জন্য, শুধুমাত্র এই জন্য যাতে করে ভালো কাজ আমরা বেশি বেশি করতে পারি, মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি, সঠিক মানহাজ, সঠিক দিন যাপন করতে পারি, তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমানের পাঠ নেওয়া। ইমানের পাঠ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সর্বোন্নত নেয়ামত দিয়েছেন মানুষকে ইমানের। আর ইমান এলে মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কীভাবে করবে আজ, অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না দেখেছে কাজ। ইমান আনলে আপনি মনের মধ্যে আনন্দ, এক অদ্ভুত আনন্দের, অদ্ভুত সম্মাননা বোধে আপনি সবসময় তৃপ্ত থাকবেন, সবসময় আনন্দ মুখরিত হয়ে থাকবে হৃদয়। যত ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সে আগুনের সামনে দাঁড়িয়ে, মুসা আলাইহিস সালামের মতো সমুদ্র স্রোতের সামনে দাঁড়িয়ে, আইয়ুব আলাইহিস সালামের মতো রুগ্ন হয়ে, ইউনুস আলাইহিস সালামের মতো সমুদ্রের পানিতে ডুবে, প্রত্যেক মুহূর্তে আপনার মনের মধ্যে একটা আনন্দ উদযাপন হবে, আমি একটা সঠিক পথে আছি। এর নাম হচ্ছে ইমান। এই ইমান আমরা আনি। ইমানটা কীভাবে থাকবে? ইমানের পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। কারণ পৃথিবীটা এমন একটা জায়গা, কোনো জিনিস বিনা যত্নে ভালোভাবে থাকে না। ইমানের যত্ন কীভাবে করব? ওই বহুবার বলেছি, এই মুখটা আর হৃদয়টা আর কাজকর্মটা একরকম হবে। যে কথা ভাববো সেই কথাই বলবো আর সেই কাজই করবো।
মুখে বলবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, আর কাজে বলবো অন্য কিছু বড়, এটা হলে হবে না। মুখের কথা, হৃদয়ের ভাবনা আর মানে লোকাচার কাজগুলো, এই কাজগুলো আমরা নিরন্তর সঠিক শুদ্ধ পথে করে যাব। আর ইমানের সঙ্গে সঙ্গে আমরা সলাতের প্রতি, একটা মানুষ মনে রাখবেন, জীবনের কেন্দ্রবিন্দুতে যদি নামাজ থাকে, পরিবারে অনেক কিছুর অভাব আছে কিন্তু নামাজ আছে, আলহামদুলিল্লাহ আপনার পরিবারটা বেঁচে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, মদিনার একটা বাড়িতে পাথরের দেওয়ালের উপরে দাঁড়িয়ে, যে আমি ওই বাড়িতে ফিতনাগুলো দেখতে পাচ্ছি, যেমন মাওয়াকিয়াল ফিতানের ফিতনা পতনের জায়গাগুলো দেখতে পাচ্ছি, কাউ মাওয়াকিল মাতার, যেমন করে বৃষ্টি পতনের জায়গাগুলো স্পষ্ট হয়ে যায়, কোনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লে যেমন সেই জায়গাগুলো দেখা যায়, তো তোমাদের বাড়িতে কোন কোন ফিতনা পড়ছে আমি দেখতে পাচ্ছি। ওটা সেই ফিতনাগুলো কি? সর্বোপরি ফিতনা হচ্ছে বাড়িতে নামাজ না থাকা। সবাই যত্নশীল হই, সঠিক পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী একটা করে নামাজ শেখা বই কিনি। সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বই বেরিয়েছে, গালিব সাহেবের আছে, হাফেজ আনিল বারি সাহেবের আছে, আব্দুল হামিদ মাদানির আছে, মুজাফফর বিন মহসিনের আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে, ভালো ভালো বই দু চারটে কিনি। দুনিয়াতে বহু কিছু তো কিনলাম, সুন্দরভাবে বাড়ির সব সদস্যরা নামাজ পড়ি। আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে সলাত এলো, আপনি জীবনের বহু অংশ পার হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে আপনি বড় একটা সমস্যা থেকে বেঁচে গেলেন, সাকার নামের জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন। সাকারে যখনই ঢোকাতে যাবে ফেরেশতারা বলবে, কি ব্যাপার, কে তোমাদেরকে সাকারে ঢোকাচ্ছে? তখন তারা বলবে প্রথম কথা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা যেন এই ধরনের পাপাচার থেকে দূরে থাকি এবং আমাদের সম্মাননা বৃদ্ধির জন্য সলাতে মনোযোগী হই, কাতার সোজা করি, অন্যের হক আদায় করি, আর সর্বোপরি অধস্থ নিচের যারা তবকায় আছে, নিজের সন্তান হোক, নিজের স্ত্রী হোক, পরিবারের অন্য লোক হোক, দাস দাসী হোক, কাজে কর্মের লোক হোক, আমি যার ওপরে কর্তৃত্ব করি তার সঙ্গে যেন আমরা বিনয়ী হই, ভালো ব্যবহার করি, এটা নিরন্তর করি। আর মা বাপের জন্য দোয়া করার জন্য, যারা আমরা রয়েছে, আমাদের মা বাপ চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি, আমরাও সেই সন্তানকে রেখে যাই যারা আমাদের জন্য দোয়া করেন। সর্বোপরি সম্মাননার একটা বড় দাবি আপনাকে মুখর রাখবে। এই যে আজকে আমরা ঢলে পড়ি বিভিন্ন জায়গাতে, বেদাতি দেখে ঢলে যাচ্ছি, কুফরি দেখে ঢলে যাচ্ছি, ফাসেকদের দেখে আমরা ঢলে পড়ছি, মূর্তি পূজারীদের দেখে মনে করছি আমরা বাহ দারুণ ভালো কাজ করছি। কখনো না। মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। কোরআনে আল্লাহ বলেছেন একটা কথা, এটা বলে শেষ করি, যে দেখো, আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, যারা মাটিতে মুখ রগড়ে চলে তারা, আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম, আর যারা মাটির ওপরে সঠিক পথের ওপরে কোমর, মেরুদণ্ড, হাত সোজা করে যারা চলে তারা সমান। মাটিতে মুখ রগড়ে কারা চলে গো? সরীসৃপ, সাপ, ছুঁচো, ইঁদুর, বান্দর, ইঁদুর, কাঠবিড়ালি, এরা সরীসৃপ প্রাণী। তো মাটিতে আল্লাহ বলছে মাটিতে মুখ রগড়ে যারা চলে তারা, আর মেরুদণ্ড সোজা করে যারা সঠিক পথের ওপর চলে তারা কি কখনো সমান? এখানে সেখানে যা পাবে, বাতিল, শীত পেলো, বেদাত পেলো, যা পেলো তাদের মানে নুয়ে পড়লো এরা, আর যারা সমস্ত রকমের বাতিলের বিরুদ্ধে মাথা উঁচু করে চলে তারা কি সমান হয়? আল্লাহ কি সুন্দর উপমা দিচ্ছেন। কবি বলছেন, আমাদের দেশের কবি, মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। একটা মানুষের সঙ্গে একটা মানুষের ফারাক হচ্ছে আপনার মেরুদণ্ডটা কত সোজা। জালিমের কাছে হোক, ধনীর কাছে হোক, শিরকের কাছে হোক, বেদাতের কাছে হোক, আপনার হাড় মেরুদণ্ডের কতখানি সোজা আপনি কথা বলেছেন, এটা আপনার ইমানের বড় পরিচয়, এটা আপনার সম্মাননার বড় পরিচয়, এটা আপনার আত্মমর্যাদার পরিচয়, কিয়ামতের মাঠে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার একটা পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে মেরুদণ্ড সোজা করে আমাদেরকে থাকার এবং সেদিন উপস্থিত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখন কথা হচ্ছে, বলুন, মসজিদে প্রথম কাতার সিধা কিকের হবে, সবচেয়ে চেয়ারে বসে পড়ছে। চেয়ারে বসতে পাবে সেটা কথা নয়, এবারে যারা